হিজরা বায়াত করারও আয়াত নাই, আর হিজরা মুরিদ হওয়ারও কোনো আয়াত নাই। হ্যাঁ গো, আপনারা করেন কি? এই পেশটা একটু বাবা ভাঙ্গা দিবা। হ্যাঁ, কারণ বহুদিন ধরে এই সমস্যাটা লয়ে আমিও ঘুরতাছি। এখন পুরুষও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল, নারীও বায়াত হইয়া জান্নাতে গেল, আল্লাহরে পাইল। কিন্তু বাবা আমার একটু আপিল, হিজরারা যে বায়াত হইব এমন কোন আয়াত নাই। আচ্ছা, হিজরারা মানুষ না? কি গণ আপনারা? হ্যাঁ গো, জান্নাতে যাওয়ার দরকার আছে না? হ্যাঁ গো, আল্লাহ পাওয়ার দরকার আছে না? আপনি গো তরিকায় এনে হিজরা গো উপায়টা কি? হ্যাঁ, সারা জনম খালি সোনাবানের পুতি হুইনাই গেলেন, সোনাবান পোলা নামাইয়া আজকা বাজান টের পাইবেন। আস্তে উঠতে আবার কইতে পারে পেশটা আগেই ভাঙ্গি। বড় পীরের কাছে এক বেডিয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি নিঃসন্তান, আমার দোয়া করেন, আমার জন্য পোলাপান হয়। বড় পীর কয় হইব। বৎসর খানিক গেছে, হইছে, অনের পর হইছে বড় পীরের কাছে। বড় পীর বলে কি? কয় আপনি দোয়া করলেন, এই বাচ্চাটা হইছে। কয় সে তো আনন্দের কথা। কয় না, আমি বেজার। কয় তুমি বেজার কেন? কয় বেজার এই কারণে, আমি মনে মনে চাইছিলাম আমার যেন একটা পোলাও হয়। বড় পীর কয় তখন তো আর ভাঙ্গা কও নাই, পোলার কথা কইলে না, তুমি চাইছো সন্তান দিছে। কয় এখন যখন পোলার কথা কও, তাইলে মাইয়াডা আমার হাতে দাও। মাইয়াডা বড় পীরের কাছে দিছে, পায়ের বৃদ্ধা আঙ্গুল হইতে ধইরা এই না ভিমুল পর্যন্ত তাকাইছে, লগে লগে ওইটা পোলায় গেছে। বেডির হাতে দিছে, বেডি ঘুরে গেড়ে দেখেন নাট বল্টু বাইরে গেছে। বুঝলেন? তো লয়ে গেছে বাড়িতে, বাড়িতে নিয়ে লালন পালন করে বেডি যে খুশি, মাইয়া গেছে পোলা হইয়া, ওই তোই না। এখন 13-14 বছর বয়স হয়েছে, বেডি চাইয়া দেহে নিজদা পোলা, উফুরদা মাইয়া। কেন? বড় বীর তো নিজ দিয়া চাইছে, উপর দিয়া চায় নাই। হ্যাঁ, লয়ে আইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি? কয় এটার আগের মতো কইরা দেন। বড় পীর কয় এটা কি হইছে? কয় এটা আগে মাইয়া ছিল, ছোটকালে আপনার কাছে লইছিলাম, পোলা বানাই দিছেন। এখানে পোলা নিজদা ঠিকই আছে, উপর দইল মাইয়া। এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারুম না। কয় কেন? কয় উপর দেখলে নিচালারা যাইব গা, নিচ দেখলে উপরালারা যাইব। এটার আবার আগের মতো কইরা দেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কয় এইটা নিজদা যখন পোলা, তাইলে নিজদা বিয়া করব, আর উপর দিয়া যখন মাইয়া, তাইলে উপর দিয়া বিয়া বইব। এরা বাজান, এই মানুষটা নিজদা বিয়া করব কেমনে, আর উপর দা বিয়া বইব কেমনে? এটা স্বামী রাখবো না বউ রাখবো? এখন কথাটা হইল, অনেক বাউলেরা বলে এই সন্তানটা ছিল হিজরা। না, এই সন্তানটা হিজরা না, তার উপরের অংশ ছিল নারী, আর নিচের অংশ ছিল পুরুষ। এখন এমনও পাওয়া যায়, কিতাবে লেখা আছে, যদি কারো পিপাসা লাগতো
ওই যে স্তন দুইটা পিছনে ফেইকা মারতো, ভক্তরা পিছন দিয়া ওই স্তনে থেকে দুধ পান করত, আর যে একবার পান করত তার আর জীবনে পিপাসা লাগতো না, সে আল্লাহর অলি হয়ে যাইত। তার নামের উপরে একটা তরিকাও আছে, এই নকশা বন্দিয়া তরিকা, নকশা বন্দিয়া তরিকা। তার নাম হলো বাহাউদ্দিন নকশা বন্দি। এখন এখানেও পাওয়া গেল যে সে হিজড়া না, হ্যাঁ, কিন্তু তার দুই অংশ দুই রকম ছিল। এখন হিজড়া বায়াত করারও আয়াত নাই, আর হিজড়া মুরিদ হওয়ারও কোনো আয়াত নাই। হ্যাঁ গো, আপনারা করেন কি? নিচে হইল ছেলে, উপরে হইল ক্রস পুরুষ, নিচেও আছে উপরেও আছে। তো আল্লাহ তো ছেলের কথা কইছে, মেয়ের কথা কইছে, হিজড়াকে কথা কইছে কিনা? আচ্ছা, হিজড়া কি মানুষ না পশু? মানুষ। মানুষ কথা কন না কে? মানুষ। হে নবী, আপনি জানিয়ে দেন, হে রসুল আপনি জানিয়ে দেন, যারা আপনার পবিত্র হস্ত মোবারকে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, ওরা আপনার হাত ধরে নাই, আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল। হিজড়ারা কি মানুষ না? ওরা তো খায়, নামাজ রোজাও পড়ে, হজ জাকাতও পড়ে, আমাদের মতো দেখতে মানুষ। তবে হিজড়া গো হিজড়া বলা ঠিক না, ওকে আদম জানালা বলতে হয়। হিজড়া বলতে ঠিক না, ওরা আল্লাহর সৃষ্টি। অনেক হিজড়ার আমি দেখছি অনেক দরবারে মুরিদ হয়, হচ্ছে কিনা? গাউসুল আজম মাঝ ভান্ডার শরীফে আমি এক হিজড়া দরবারে গানও গাইছি। সিঙ্গার আছে আমাদের মানিকগঞ্জ অনেক আছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, তারা খাজা বাবার ভক্ত আছে, বড় পিসাবের ভক্ত আছে, মঈন বাবার ভক্ত আছে, গাউসুল আজম মাঝ ভান্ডারে আছে, ল্যাংটা বাবারও আছে। ল্যাংটা বাবার যে নাই তা না, সব দরবারে আছে। তাদেরও মুরিদ হওয়ার বিধান, যেহেতু আল্লাহ বলছে মানুষের কথা, আর প্রকৃত পক্ষে যে পীর হয় তার জাতের কোনো ভেদাভেদ না। এটাকে আদম জানালা বলা হয়। ওই বড় পিসাবের সেই ভক্ত, এটাকে আদম জানালা অনেকেই কয়, কিন্তু আসলে তা না। বড় পিসাব আশীর্বাদ করছে, যাও তোমার নিচের অংশ ছেলে, উপর অংশ মেয়ে। এটা বড় পীরের হুকুম, সে আদম জানালা। কিন্তু সে বড় পীরের কাছে আত্মসমর্পণ করেছিল, বড় পীরের কাছে আত্মহুতি করেছিলেন। ওইটা ওই সময়ের জন্য আমার বড় পীর তাকে আশীর্বাদ করেছিলেন। এরপরে অনেক কথা আছে, আমি বলবো পর্যায়ক্রমে। একটা গান আমার পালা থেকে আগে রাখি, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়।